প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ওয়েলকাম জানাচ্ছি আমার 5 মিনিট স্কুলে। আজকে আমি যে সমস্যাটা নিয়ে গণিতের আলোচনা করব সেটি হলো ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি অধ্যায়ের অষ্টম শ্রেণীর 12 দাগ অঙ্কটি, যেটি একটি সৃজনশীল অঙ্ক। যেমন আমাদের উদ্দীপকে বলা হয়েছে 8% মুনাফা হারে 75,000 টাকার 5 বছরের মুনাফা সরল মুনাফা কদাগে। খদাগে বলছে চক্রবৃদ্ধি মুনাফা কত, গদাগে বলছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। আমরা একটু চেষ্টা করি। আমাদের কদাগে বলছে সরল মুনাফা কত। তো সরল মুনাফা বের করতে গেলে আমরা জানি আমাদের একটি সূত্র আছে, কিন্তু আগে আমাদের কিছু মান দেওয়া আছে, মানগুলো আমরা একটু লিখি। যেমন দেওয়া আছে মুনাফার হার, মুনাফার হারের সংকেত আমরা জানি ছোট হাতের আর, আর সমান 8%। কোনো সংখ্যার পার্সেন্ট মানে তার 100 দিয়ে ভাগ, তাহলে 8 যাবে উপরে, পার্সেন্টেজের জন্য আমাদের নিচে আসবে 100। 100 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগফল আসবে 0.08। তারপর আমাদের যে মানটি দেওয়া আছে সেটি হলো 8% মুনাফা হারে 75,000 টাকার, তার মানে 75,000 টাকা এই জায়গা তার আসল। তাহলে আমাদের আসলের সংকেত আমরা জানি পি। আসল ছোট হাতের পি সমান সমান দেওয়া আছে 75,000। 75,000 টাকা। আর আমাদের দেওয়া আছে 5 বছরের, তাহলে বছরটা হলো আমাদের সময়। সময় একে আমরা এন দ্বারা প্রকাশ করতে পারি। এন সমান আমাদের এখানে 5 বছর। আমরা জানি সরল মুনাফা যেহেতু আমাদের বের করতে বলছে, সরল মুনাফার একটি সূত্র আছে। সূত্রটি হলো আই সমান পি আর এন। আই সমান পি আর এন, বা আই সমান সমান পির মান অটোমেটিক্যালি আমরা পেয়েছি 75,000 টাকা। 75,000 টাকা। 3-এরটা রাশি এখানে গুণ আকার আছে, তাই আমরা এখানে গুণ দেব। আর এর মান পাইছি আমরা 0.08। 0.08। এবং আমাদের এন এর মান দেওয়া আছে 5 বছর। এখানে আমরা এখন 3টা রাশি গুণ করলেই আমাদের সেই কাঙ্ক্ষিত সরল মুনাফার মানটি আমরা পেয়ে যাব। $75,000 গুণ 0.08 গুণ 5, 30,000 টাকা। 30,000 টাকা। সুতরাং আমাদেরকে বের করতে বলছিল সরল মুনাফা বের করো। সেক্ষেত্রে আমাদের সরল মুনাফা সমান আমরা জানি আই সমান পিআরএন, যেখানে আমাদের পির মান আসল 75,000 দেওয়া আছে, আর হলো মুনাফার হার যেটা আমাদের 8%। 8%-এ যদি আমরা পার্সেন্ট উঠাই দিই তাহলে 100 দ্বারা ভাগ দিলেই হবে। 100 দ্বারা ভাগ দিলে বের হয় আমাদের 0.08। আর সময় আমাদের এন সমান 5 বছর দিয়ে দিছে। তাহলে আমরা জানি আই সমান পিআরএন। আই হলো সরল মুনাফার সংকেত, আর পি হলো আসলের সংকেত, আর হলো মুনাফার হার, এন সমান সময়। এই 3টা রাশি গুণাকার আছে, যেহেতু গুণাকার করলে আমার সরল মুনাফার মান পাইতেছি, সেহেতু আমরা এই 3টার গুণ করলে পাবো 30,000 টাকা। সুতরাং এইটাই অ্যান্সার, কদাগার। এরপরে খদাগটি বলছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা কত। আচ্ছা, চক্রবৃদ্ধি মুনাফা বের করার একটি সূত্র আছে, আমরা জানি
কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা বের করার আগে আমরা যদি মূলধন বের করি তাহলে আমাদের অঙ্কটি সহজ হয়। আবার চক্রবৃদ্ধি মুনাফা সূত্র দিয়ে অঙ্কটি বের করলেও আমাদের তেমন সমস্যা পড়তে হবে না। এখানে আমরা কদাক আমাদের শেষ, সরল মুনাফা পেয়েছি আমরা 35,000। এখন আমরা খদাগের অঙ্কটি করব। খদাগ আমাদের অঙ্কটি বলছে চক্রবৃদ্ধি মুনাফা কত। চক্রবৃদ্ধি মুনাফা বের করার দুটি পদ্ধতি আছে আমাদের, যে যেভাবে বের করতে পারে। আমি আসলে সূত্র দিয়ে করতে পছন্দ করি, সেজন্য সূত্র দিয়ে করি। যেহেতু আমার মানগুলো দেওয়া আছে, মানগুলো একটু লিখে নেই। দেওয়া আছে, আমরা জানি কোনো অঙ্কের যে মানগুলো দেওয়া থাকে আর আমাদের সূত্রে যে চলকগুলো থাকে, যদি চলকের সাথে সূত্রের যে মানগুলো দেওয়া থাকে এই মানগুলো যদি আমাদের হুবহু দেওয়া থাকে তাহলে তাদের অঙ্ক করতে আমাদের তেমন কষ্ট পেতে হয় না। যেমন আমাদের এখানে উদ্দীপকে একটি মান দিয়েছে 8% মুনাফা হারে 75,000 টাকার 5 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত। সেক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য আমাদের যে সূত্রটি আছে, সূত্রটিতে আগে দেখব আমরা যে মানগুলো দেওয়া আছে ওর সাথে মেলে কিনা। এখানে দেওয়া আছে আমাদের 8% মুনাফার হারে, তার মানে মুনাফার হার আর সমান 8%। আমরা জানি পার্সেন্টেজকে যদি আমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে 8/% উঠেই আমরা নিচে 100 দেব। 100 দিয়ে ভাগ দিলে পার্সেন্টেজ আমার উঠে যাবে। 8কে যদি আমি 100 দ্বারা ভাগ দিই সেক্ষেত্রে আমার ভাগফল আসবে 0.08। আর আমাদের আরেকটি মান দিয়ে দিচ্ছে 75,000 টাকার, তার মানে পি আসল সমান 75,000 টাকা। আমি একটু লিখে দেই, এটা মুনাফার হার, মুনাফার হার, আর এইটা আসল। আসলের সংকেত হলো আমাদের পি, পি সমান 75,000 টাকা, 75,000 টাকা। আর আমাদের দিয়ে দিছে টাকার 5 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত। তাহলে 5 বছর যদি বলে তাহলে এটা হলো আমাদের সময়, আর সময়ের সংকেত হলো এন, এন সমান 5 বছর। এখন যদি আমরা একটু লক্ষ্য করি আমাদের চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটি কি, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো, আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি সমান সমান একটি সূত্র আছে পি ইন্টু মানে যেখানে আমরা থার্ড ব্র্যাকেট দেব, ভিতরে ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস r⁻n-1। এটি হলো আমাদের চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। অনেকে বের করতে পারবেন সি সমান সমান a মাইনাস পি দ্বারা। এক্ষেত্রে আমরা এর মান বসাতে পারি একটি, এটা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র বসিয়ে থেকে পির মান ক্যান্সেল করলে আমরা এই সূত্রটিই পাবো, কারণ আমরা জানি a সমান পি ইন্টু 1 প্লাস r⁻n আর মাইনাস পি। সেক্ষেত্রে আমাদের পি যদি আমরা উভয় পক্ষ থেকে কমন নিই তাহলে আমাদের পি কমন নেওয়ার পরে আনকমন আমাদের কি থাকে, এই রেশিতে থাকে 1 প্লাস r⁻n, মাইনাসের জায়গায় মাইনাস, পি আমাদের যদি কমন চলে যায় তাহলে কিছু না থাকলে আমাদের থাকে 1। সেক্ষেত্রে সি সমান সমান a মাইনাস পি, এই সূত্রটাকেই আমরা মডিফাই করে এরকম লিখতে পারি। এবার মুনাফার সূত্র সমান সমান, এখন আমরা মানগুলো বসিয়ে দেব। পির মান 75,000 টাকা, আমরা উপরে লিখছি আসল 75,000 টাকা। তারপরে থার্ড ব্র্যাকেট, ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে 1 প্লাস আর এর মান আমরা পেয়েছি 0.08 হোল টু দি পাওয়ার এন, এন মানে 5 বছর, মাইনাস 1। আমাদের ব্র্যাকেট কমপ্লিট। আমরা আবার পরের লাইনে যাব, 75,000 থার্ড ব্র্যাকেট 1 প্লাস 0.08 সাথে যদি আমরা যোগ করি 1, সেক্ষেত্রে আমাদের মান আসবে 0.08। সেক্ষেত্রে আমাদের থার্ড ব্র্যাকেট দরকার নেই, আর ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে, তার পাওয়ার 5 মাইনাস 1। এটি আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি, সমান সমান 75,000। এখন 1.08 এর পাওয়ার 5
তার মানে ভিতরের সংখ্যাটা আমাদের 5 বার গুণ। কোনো সংখ্যার পাওয়ার যদি আমাদের যেমন a⁵ যদি হয়, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার 5a হবে না, আমাদের অ্যান্সার হবে a গুণ এ গুণ এ গুণ এ গুণ এ, তার মানে 5টা আমাদের এ হবে। যেমন 3 স্কোয়ার মানে 3 দুগানো 6 হবে না, এটা হলে ভুল হবে। আমাদের অ্যান্সার হবে 3 গুণ 3 সমান সমান 9। তার মানে আমরা জানি কোনো সংখ্যার স্কোয়ার মানে ওই সংখ্যাটা, যে সংখ্যার উপরে স্কোয়ার থাকবে ওই সংখ্যাটার ওই কতবার গুণ হবে। তার মানে যে যদি পাওয়ার 4 থাকে তাহলে 3 4 বার গুণ হবে, যদি পাওয়ার 5 থাকে তাহলে আমাদের 5 বার গুণ হবে। তাহলে এটা 1.08 যদি আমরা 5 পাওয়ার ভাঙাই, সেক্ষেত্রে আমাদের একটা মান আসবে। মানটি আমি দেখাইতেছি। 1.08 গুণ 1.08 গুণ 1.08 গুণ 1.08 গুণ 1.08, সেক্ষেত্রে আমাদের 5 বার গুণ করার ফলে আমাদের মান আসবে 1.46 সেক্ষেত্রে আমাদের মান আসবে 1.4693। 1.4693। এর থেকে যদি আমরা 1 মাইনাস করি, এক্ষেত্রে আমাদের সেকেন্ড ব্র্যাকেট না দিলে হতো, কারণ ব্র্যাকেট আমাদের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট নাই, সেহেতু আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। যেমন ৭৫,০০০ ইন্টু, এটা থেকে যদি আমাদের 1 বিয়োগ যায়, তাহলে আমরা মান পাবো 0.4693 সমান সমান, এটার যদি আমরা ৭৫,০০০-এর সাথে গুণ করি, সেক্ষেত্রে আমরা মান পাবো, এখানে কিন্তু আমাদের ৭৫,০০০-এর সাথে 0.4693 একটি গুণ দেখতে পাইতেছি। এই গুণটি করলে আমাদের মান বের হবে ৩৫,১৯৯.60 টাকা। এটি কিন্তু আমাদের চক্রবৃদ্ধি মুনাফা, এটি আমাদের অ্যান্সার। আমাদের চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক শেষ, এটা আমাদের খদাক। এখন আমরা যদি গদাকটি খেয়াল করতে যাই, তাহলে দেখতে পাবো গদাকে আমাদের একটি প্রশ্ন করছে। প্রশ্নটি হলো সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। শুধু আমাদের দুটি মুনাফার পার্থক্য বিয়োগ করলেই হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ক ও খ নং হতে পাই সরল মুনাফা 30,০০০ টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা 35,199.60 টাকা। আমরা দুটি মান এখানে লিখে দিতেছি। ক ও খ নং হতে পাই সরল মুনাফা সমান সমান 30,০০০ টাকা। চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি আমরা 35,199.60 টাকা। সুতরাং মুনাফার পার্থক্য, যেহেতু আমাদের মুনাফার পার্থক্য চেয়েছে, পার্থক্য মানে দুটি রাশির গুণ, দুটি মানের, তাহলে এখানে বড় আমাদের 35,০০০, সুতরাং 35,199.60, এটা থেকে আমরা বিয়োগ দেব 30,০০০ টাকা। আমাদের 35,০০০ থেকে 30,০০০ গেলে থাকবে 5,০০০, আর বাদ বাকি আমাদের আগের মতোই থাকবে 5,199.60 টাকা। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তার মানে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য।